সাপোজ আপনার আছে হচ্ছে 4 - 2 3 এরকম একটা ভেক্টর দেওয়া আছে আপনাকে, হ্যাঁ? তাহলে এটার নাম হচ্ছে প্লাস জেড স্কয়ার। তাহলে আপনি এই নর্মটা যদি হয় আপনার ডাব্লিউ এর নর্ম, তাহলে আপনি তাহলে এটা স্কয়ার করলে চলে যাচ্ছে। কি জি ম্যাম, করবেন? বুঝতে পারছি। নর্মের হোল স্কয়ার। এই তো। করে, ঠিক আছে ম্যাম। আর কোনো কনফিউশন কি আছে? কারো কোনো প্রশ্ন আছে আলামিন ভাই? আর কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আশা করি আর ঠিক কোনো আছে, সমস্যা নেই। তাহলে পরীক্ষা দেন ভালো করে সবাই। ম্যাম বেসিক্যালি আমাদের তো মোটামুটি যা টপিক কভার করে সেগুলো দেখলে হবে ম্যাম। এখানে থেকে কোনো কি টপিক আমাদেরকে লেস ইম্পর্টেন্ট বা বাদ দিতে পারে কিছু আছে ম্যাম, যে হয়তো এটা যা পড়াইছি তা পড়লেই হবে, বাদ দেওয়ার তো কোনো অপশনই নাই, কারণ হচ্ছে আমি অনেক কিছু পড়াই নাই আপনাদের। এই যে এক্সাম্পলই তো দিলাম আপনাদের, ওই যে গসেন ডেন্সিটির 2টা কেস পড়াই নাই, তারপরে হচ্ছে পারসেপ্ট্রনের এন অর গেটের পড়ানোর কথা ছিল সেটা পড়াই নাই, আপনাদের বিবিএন এবার মিডে মানে কভার করার কথা ছিল সেটা আমি করতে পারিনি, সেটা আমি ফাইনালে কভার করব। সো হাজারটা টপিক এমনিই বাদ গেছে, বাদ দেওয়ার কোনো অপশন নাই। পড়াইছি খুব কম, সবগুলো পড়তে হবে। ম্যাম কোশ্চেন কি অনেক কঠিন হয়েছে? না, কোশ্চেন অনেক কঠিন হয়নি। ক্লাসে যা পড়ছেন তা মাথায় রাখলে সবই পারবেন। ম্যাম একটা লাস্ট কোশ্চেন করব ম্যাম, থিওরি কত মার্ক আসছে ম্যাম একটু বলবেন? এইগুলো বললে এখন মনে হচ্ছে ল্যাপটপে ঢুকে তারপরে এক মাইন্ড দেই। থিওরি বললামই তো, থিওরি এক্সামে তো থিওরি থাকবে, এটা তো আপনাদের থিওরি এক্সাম, এটার মধ্যে কোনো প্র্যাকটিক্যাল আছে? কি প্র্যাকটিক্যালের কথা এক্সপেক্ট করেন? ম্যাথ আছে, থিওরি বলতে আমরা বেসিক্যালি যে মানে আলাদা করে আমরা বুঝাচ্ছি যে ধরেন ম্যাথ তো ম্যাথমেটিক্যাল অনেক কিছু আছে। থিওরি কোনটারে আপনি কনসিডার করবেন? এখন আমি তো আপনাকে প্রুফ যখন পড়াইছি আমি প্রত্যেকটা লাইন বাই লাইন এক একটা, এই যে একটু আগে আপনি জিজ্ঞেস করলেন যে কেন হয়েছে ওয়েট ভেক্টরের ট্রান্সপোজ, এটা তো আসলে আপনাদের যাদের ইন্টার পড়ে আসছেন, পাশ করে আসছেন, সেটাই জানার কথা ছিল। তারপরে তো আমি পড়াই দিছি যে আমি এমন ট্রাই করছি যাতে আপনারা প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট বুঝেন। এখন সেটা যদি আপনি বুঝে এক্সামে লিখতে পারেন তাহলে তার আপনার কাছে মনে হবে না এটা মুখস্থ থিওরি আসছে। এখন আপনি যদি টার্গেট করেন না আমি থিওরির মতো করে সব মুখস্থ করে ফেলাবো, তাহলে করেন আমি যা পড়াইছি সবই থিওরি, সব মুখস্থ করে ফেলেন। ম্যাম একদম টেক্সট বেস থিওরি আছে না ম্যাম, ওই যে ইন্ট্রো স্লাইডের যেগুলো ছিল ওই ওটা তো টাইপের? থাকবেই, ওটা তো তাও দেখেন। এখন আমি আপনাদেরকে কিন্তু ক্লাস টেস্টে অলরেডি একটা বড় এক্সাম্পল দিয়ে দিছি। ক্লাস টেস্টের মধ্যে একটা কোশ্চেন আপনাদের দিছি না, যে ডিজাইন সাইকেলের সাথে একটা অ্যাপ্লিকেশন সিনারিও ম্যাচ করে করে লিখতে। এখন যারা হইতেছে ধরেন ডিজাইন সাইকেলের প্রত্যেকটা পয়েন্ট মুখস্থ করে লিখে রাইখা দিল, কিন্তু ওটা কোনোভাবেই অ্যাপ্লিকেশনের সাথে ম্যাচ করলো না, তারা তাও নাম্বার পাবে না। ক্লাস টেস্টে হয়তো বা কিছু নাম্বার দিছি, বাট এখন মিডের জন্য তো একটু হইলেও আমার জানি যে আপনারা ওইটুক দেখে আসছেন, আমি এক্সাম্পল দিয়ে আসছি। তাহলে এখন দেখেন এটা কিন্তু ফুল থিওরি, যে হ্যাঁ আপনাকে ডিজাইন সাইকেলটা পড়তে হবে, আপনাকে জানতে হবে বায়াস ভেরিয়েন্স কি, আপনাকে জানতে হবে ওভারফিটিং আন্ডার ফিটিং কি। তো এগুলো আপনি জানেন, কস্ট অফ ডাইমেনশনালিটি জানেন। এখন এগুলাকে আপনি মুখস্থ করে ফেলবেন, ফেলে যদি আপনাকে অ্যাপ্লিকেশনের সাথে এক্সাম্পল দিয়ে রিলেট করে লিখতে বলে, তাহলে আপনি যদি যা মুখস্থ আছে তাই লিখে দেন, তাহলে তো নাম্বারটা পাইতেছেন না, কারণ তাকে তো আপনার কোশ্চেনের সাথে আগে কানেক্ট করতে হবে, কিছু তো মুখস্থ থাকবেই। এখন এই যেমন আজকে যেটা দেখলেন যে মাল্টি ক্লাসের প্রবলেম বা মাল্টিপল ক্যাটাগরি যে প্রবলেম, সেটা তো থিওরি, কিন্তু সেটা আপনি কিভাবে লিখবেন, কিভাবে কোশ্চেনের সাথে কানেক্ট করে লিখবেন, সেটা তো আপনার উপরে ডিপেন্ড করবে। কোশ্চেন দেখতে হবে আগে। সো থিওরি আছে অবভিয়াসলি, এটা থিওরিটিক্যাল কোর্স প্যাটার্নে আপনাদেরকে হচ্ছে ল্যাবও দেয় নাই। যদি ল্যাব দিত তাহলে আমি হচ্ছে ল্যাবের সাথে ম্যাথমেটিক্যাল কানেকশন গুলা কোথায় হইতেছে সেটা হয়তো বা রিলেট করে দেখানোর চেষ্টা করতাম। ম্যাথ আছে, থিওরিও আছে, এক্সাক্ট কত কত নাম্বারের আছে আমার সত্যিকারের কথা এখন মনে নাই, বাট মিক্স করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি চলে যাই, বেশিক্ষণ থাকলে আপনারা এইসব কোশ্চেন শুরু করে দিবেন আপনারা। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আল্লাহ হাফেজ।